মাংস না খেয়েও কি মাংসের মতো টেস্ট পেতে চাও? আজকের এই কালা ভুনা কাঁঠাল কারি দেখে অবাক হয়ে যাবে। বিশ্বাসই হবে না যে এটা নিরামিষ। কাঁঠাল আর পনির দিয়ে এমন স্বাদ আগে কখনো খাওনি। আজ এমন একটা রেসিপি দেখাবো যেটা খেয়ে সবাই বলবে এটা কি সত্যিই নিরামিষ। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তো সবার প্রথমে এখানে আমরা একটা এঁচড় কেটে নিয়েছি, আর এঁচড়টাকে কাটার পর জলেতে দিয়ে রেখেছিলাম, এতে করে এঁচড়ের কষটা বেরিয়ে যাবে। তো এঁচড়টাকে দেখো আমি ঠিক এইরকম ডুমো, মানে একটু ছোট সাইজের আর ডুমো করে কেটে নিয়েছি। এখন আমরা এঁচড়টাকে সিদ্ধ করে নেবো। তো সিদ্ধ করার জন্য আমরা গ্যাসের উপর একটা প্রেসার কুকারে কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছিলাম। তো তোমরা চাইলে কিন্তু এটা কড়াইতেও সিদ্ধ করতে পারো, তবে এখন যেহেতু গ্যাসের ক্রাইসিস তাই কড়াইতে সিদ্ধ না করে কুকারটাই কিন্তু বেস্ট। তো জল গরম করে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম এঁচড়, তারপর দিয়ে দেবো এখানে অল্প সামান্য হলুদ আর অল্প সামান্য লবণ। এখন লবণ আর হলুদ দিয়ে আমরা এঁচড়টাকে সিদ্ধ করে নেব। এখানে আমি প্রেসার কুকারে একটা হুইসেল কিন্তু দিইনি, যখনই ওই যে হুইসেলটা পড়ার মুখে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম, কিছুক্ষণ ভাপেতেই রেখেছিলাম। তারপরে যখন প্রেসার কুকারে প্রেসারটা পুরোপুরি বেরিয়ে গেছে তখন ঢাকনাটাকে খুলে এখন আমরা এঁচড়টাকে ভাজা দিয়ে তুলে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এঁচড় দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমরা যদি একটা হুইসেল দিয়ে নিতাম, আবার যদি সেটাকে ভাপে রাখতাম, তাহলে কিন্তু এঁচড়টা গলে যেত। তো আমি ওই জন্য একটা হুইসেল দিইনি। এঁচড়টা যেহেতু টাটকা ছিল সেজন্য একটা হুইসেল দিতে লাগেনি। অন্যদিকে একটা মশলা রেডি করব। এটা হচ্ছে একটা রামবান মশলা, বা এটাকে বলতে পারো কালা ভুনা মশলা। এই মশলা দিলে এঁচড়ের টেস্ট একদম পুরো লাজবাব হবে। এই মশলা দিয়ে যখন রান্নাটা হবে দেখবি পাশের বাড়ি কাকিমা পর্যন্ত ছুটে এসেছে। তো এখানে নিয়েছি 4টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, অল্প সামান্য জায়ফল, অল্প সামান্য জয়িত্রী, হাফ চামচ গোলমরিচ মানে গোটা গোলমরিচ, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ রাঁধুনি, 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি এখানে কাবাব চিনি। কাবাব চিনি যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো। এখন এই মশলাগুলোকে আমরা সুন্দর করে গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করার জন্য কি করতে হবে, আমাদের মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করতে হবে। সেই জন্য কড়াইতে প্রথমে মশলাগুলোকে দিয়ে অল্প সামান্য লবণ দিয়ে এখন আমরা মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেছি, লো ফ্লেমে মশলাটা কিছুক্ষণ ভেজে নিলাম। যখন দেখবে মশলার কালারটা ঠিক এইরকম হয়ে যাবে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এটাকে ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে গুঁড়ো করে নেব। তারপর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমরা এঁচড়টাকে ভেজে নেব। কড়াইয়ের চারিদিকে তেলটা ভালো করে লাগিয়ে দিয়েছি, আর এখন আমরা এঁচড়টাকে ভেজে নিচ্ছি। এঁচড় ভাজার সময় আমি লবণ আর হলুদ কিছুই দেবো না, যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, হলুদও দিয়েছিলাম, তাই ভাজার সময় আর দেবো না। এরপর একটা মশলা রেডি করব, মানে মশলার পেস্ট বানাবো। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর হাফ ইঞ্চি আদা আর 5-6টা কাঁচা লঙ্কা। এই মশলাটা সুন্দর করে পেস্ট করে নেব। এদিকে দেখো এঁচড়টাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আচ্ছা, এখানে বলে রাখি চাইলে তোমরা কিন্তু এঁচড়ের মধ্যে একটু আলুও দিতে পারো, তবে আমি আজকে আলু টালু দিলাম না, কারণ আলু খেতে বাড়িতে খুব একটা বেশি কেউ পছন্দ করে না। এখন এঁচড়টাকে তুলে নিচ্ছি। যে অবশিষ্ট তেল ছিল তার সাথে আরো ওই 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো সেই বাটা মশলা। আমি এখানে ফোড়নে কিছুই ব্যবহার করব না। তো বাটা মশলাটা দিয়ে দিলাম, মানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটা ভালো করে কষাতে থাকবো। মশলা কষাতে কষাতেই দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো। এখানে মোটামুটি আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা ভালো হবে। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প সামান্য একটু চিনি দিলাম যাতে করে টেস্টটাও ভালো হবে, আর নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে বেশি। এরপর যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণে ফাটানো টক দই। টক দই দেওয়ার পর ওই অল্প সামান্য টক দইয়ে ওই বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, দিয়ে এরপর দিয়ে দেবো এখানে সেই রামবান মশলা, যে মশলাটা আমরা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন এই মশলাটাই আমি এখানে মোটামুটি 2 থেকে 3 চামচ মতন মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা খুব ভালো করে কষিয়ে নেব। যখন দেখবে মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে, সাইড থেকে তেল ছেড়ে দেবে, আর এই রকম দেখো মশলাটা বেশ দানা দানা মতন হয়ে যাবে, তখন বুঝবে যে আমাদের মশলা কষানো একদম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল। জলটা দেওয়ার পর কিছুক্ষণ একটুখানি
ফুটিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো এখানে ভেজে রাখা এঁচড়। এঁচড়গুলো দিয়ে মশলার সাথে এখন ভালো করে একটু কষিয়ে নেব, যাতে করে এঁচড়ের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট খুব ভালোভাবে মশলার সাথে এঁচড়টা কষিয়ে নিয়েছি। দেখো, এই পর্যন্ত রান্না হয়তো আমরা বাড়িতে সবাই করে থাকি। এই রান্নার মেন টুইস্ট হচ্ছে পনির। এখন আমরা দিয়ে দেবো এখানে গ্রেট করে নেওয়া পনির। আমি এখানে ছানা ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু পনির গ্রেট করেও দিতে পারো বা হাত দিয়ে ভেঙে নিয়েও দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা সেটাই করতে পারো। এই এঁচড়ের সাথে যদি একটু পনির মিশিয়ে বানানো যায়, যেমন টেস্ট হবে, এইভাবে বানিয়ে বাড়ির গেস্টকে যদি খাওয়ানো যায়, তারা তো পনিরের স্বাদও পাবে আবার এঁচড়ের স্বাদও পাবে। এতটা সুপার টেস্টি হবে যে তোমাদের প্রশংসা না করে তো থাকতেই পারবে না। পনির দিয়ে এঁচড়ের সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি এখানে গরম জল। হ্যাঁ, এখানে কিন্তু গরম জল দিতে হবে। রান্নাতে একটু গরম জল দিলে যেমন স্বাদে বাড়ে, তেমনি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই রান্নার ক্ষেত্রে কিন্তু গরম জলটা মাস্ট। এখন গরম জল দিয়ে, মানে উষ্ণ গরম জল দিয়ে আমরা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি সেই মশলাটা, মানে যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাও ছড়িয়ে দিলাম ওপর থেকে, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ব্যাস, রান্না কিন্তু আমাদের অলমোস্ট ডান। এত সুন্দর টেস্ট আর বানানোর সময় এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, তোমরা বাড়িতে বানালে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে রাম্মান মশলাটা আমরা রেডি করেছি, তার যা ফ্লেভার আর টেস্ট, তার সাথে পনির আর এঁচড় সবকিছুর কম্বিনেশন কিন্তু একদম মারাত্মক। বাড়িতে কিন্তু অবশ্যই একবার এঁচড় দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে আর বারবার কিন্তু এটাই বানাতে ইচ্ছা করবে। নিরামিষ দিনগুলো এঁচড়ের তরকারি, এঁচড়ের ডালনা বাড়িতে বানিয়ে থাকি, একবার আমার মতন করে পনির দিয়ে এঁচড়টা রান্না করে দেখো, খেতে কিন্তু সুপার টেস্টি। তো ফ্রেন্ডস, যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিতে পারো তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে, যাতে তারাও এই এঁচড়ের সিজনে পনির এঁচড়ে এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইরকমই সহজ আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থেকো। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।